দুদিন হয় নাই অর্ধেক করলাম, ব্যাস হয়ে গেছে। আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না, মাত্র এই তো ডিম কারি করে ফেললাম। দেখো গাইস, কিছুক্ষণ চুলার উপরে রাখলে এটা হয়ে যাবে। কি কি রান্না হবে আজকে? চিংড়ি মাছ কা রান্না হবে। হ্যাঁ, চিংড়ি মাছ কা চিংড়ি মাছের ভুনা হবে। চিংড়ি মাছের বোনা হবে না, চিংড়ি মাছের জলে ডোবা বোনা হবে। চুলা ডুবা। চিংড়ি মাছের আজকে জল ডোবা, চিংড়ি মাছের জলে ডোবা যে বড়াটা আছে ওইটা করবো আজকে আমি। দেখো কত চিংড়ি মাছ, এগুলো আমি ব্রেক করে নিব ব্লেন্ডারে। আমার বড় চিংড়ি মাছ পছন্দ করে না, শুধু আমার জন্য। এটা চিংড়ি মাছের জলে ডোবা যে বড়া আছে। এখানে ব্লেন্ডার দিয়ে ও মশলা সব ইয়া করে ফেল হয়নি। ব্লেন্ডারে ভালো ব্রেক হয় না। এবার আমার চিংড়ি মাছগুলোকে ব্রেক করতে হবে। পানি দিও না, একদম পানি দিও না। চিংড়ি মাছটাকে এবার আমি ইয়ে করে নিচ্ছি। চিংড়ি মাছের জলে ডোবা হবে। চিংড়ি মাছটা এখন ওই ব্লেন্ডারে আসলে ব্লেন্ডারে এটা ব্রেক হয় না, এখন আমরা হাত দিয়ে করতেছি এটা। ওটা দেখেন হাত দিয়ে করতেছে। মাছগুলোকে হাত দিয়ে ভর্তা করে নেওয়া লাগতেছে ব্লেন্ডার। এই ছিটতেছে সাইডে হাত দিতে এরকম করে, তাহলে নিচে পড়ে না। ব্লেন্ডার হয় নাই অর্ধেক করলাম, ব্যাস হয়ে গেছে। আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না, মাফ করে দাও। নাও, হয়ে গেছে। জামা কাপড় সব ভিজে গেছে আমার। ঘের দিও না, ঘের দিও না, অ্যাডভান্স হয় না সব কিছু। দাঁড়াও, সময় দাও আমারে, কিন্তু অনেক মাছ লেগে আছে। এই ব্লেন্ডারে কোনো কাজ করে না, পুরনো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। মশলাগুলো সব আবার করে বাটা লাগতেছে এরকম করে। ওর জন্য রান্না করবো ডিমের কারি। ও তো আর এগুলো খায় না, ওর জন্য ডিম রান্না করবো। কি কি রান্না হবে আজকে? চিংড়ি মাছ কা রান্না হবে। হ্যাঁ, চিংড়ি মাছ কা চিংড়ি মাছের ভুনা হবে। চিংড়ি মাছের বোনা হবে না, চিংড়ি মাছের জলে ডোবা বোনা হবে। চুলা ডুবা, চুলা তুমি এগুলো বুঝবা না, তুমি খাও। আমি খাবো না। ওই চিংড়ি মাছ খায় না, ওই নাড়াচাড়া করে খানো, জায়গায় যাও, নাড়াচাড়া করে খানো। ঠিক আছে না, হয়েছে। তোমার জন্য কি রান্না করছে? হাতে দেখাও, উঠু করে দেখাও। এদিকে দেখাও, এদিকে এসে দেখো। ডিম আছে আমার, আছে তো ডিম। দেখি কি রান্না হবে তোমার। ডিম তুমি কি ডিম খাবা? তুমি মাছ খাবা না? ওর জন্য ডিমের কারি করবো, আমার জন্য মাছ। ডিমটাকে আমি বয়েল করে রাখছি, এখন হচ্ছে এগুলো হচ্ছে ডিমে দিব আমি। ডিমের জন্য এই যে ধনিয়া পাতা, আলু, এটা ডিম, টমেটো ডিমে দিব। আর আমি এখন আমার এই যে চিংড়ি মাছটা, যেটা আমার ইয়া করা ছিল, ব্লেন্ড করা ছিল, ওইটা আমি মশলা দিয়ে মাখিয়ে নেব। এখানে আদা, রসুন, পেঁয়াজ যা যা বাটা আছে সব কিছু দিয়ে এটা মাখিয়ে নেব। তেল গরম হচ্ছে, তেলের মধ্যে আমি মশলাগুলো দিলাম, যাতে করে এটা মশলাটা একটু ভোনা হতে থাকে। একটু ভোনা করতে দিলাম প্রথমে আমি। এখানে চিংড়ি মাছটাকে মাখিয়ে নিব। এই দেখো, এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ, রসুন যা যা বাটা ছিল সব দিয়ে দিচ্ছি। মিহিন করে বাটা হয়নি, তোমরা দেখতেই পারলা যে হাত দিয়ে বাটলাম, মিহিন করে বাটা হয়নি। সব রকম মশলা এখানে দিয়ে দিচ্ছি, যা যা আমার দেওয়ার। দেখো, এখানে এবার আমি হলুদ, মরিচের গুঁড়া, লবণ সব অ্যাড করবো। চিংড়ির মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আমি। দেখো, সব রকম মশলা দিয়ে আমি এই যে চিংড়ি মাছটাকে সুন্দর করে ইয়া করে নিচ্ছি। দেখো, মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে। আমি কখনো বানাইনি এভাবে, আমি জীবনে ফার্স্ট টাইম বানাচ্ছি। আমি জানি না কেমন হবে। সো লেটস গো। ভিডিও দেখে দেখে করলাম, আমার আম্মু বানায় দিত, এখন আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। বিসমিল্লাহ। এটা যেন ভেঙে না যায়, দোয়া করি। টেস্ট করে দেখতে হবে এটা ভেঙে গেছে কিনা। আমি এটা একটা একটা করে দিয়ে দিচ্ছি এখন, এই যে গোল গোল করে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি জানি না এটা কেমন হবে, এটা ভেঙে যাবে কিনা, আমি ডাউট আছি। যাই হোক, দিতে থাকি। এই যে আম্মুর হাতে খেতাম, এখন নিজে বানিয়ে খাচ্ছি। এখন তো আর আম্মুকে এখানে পাবো না, কখনোই পাবো না। যাই হোক, হোয়াট এভার। আপনাদের কাদের কাদের এটা পছন্দ কমেন্ট করে জানাবেন, কারা কারা বাসায় বানিয়েছেন। এটাতে নারকেলের দুধ দিতে হয়, নারকেলের যে রস ওটা দিতে হয়, কিন্তু এখানে আমি নারকেল পাবো কই, যার কারণে এই মশলা দিয়ে করতেছি এটা। মশলাটা কিন্তু আরও হবে, ঘন ঘন হয়ে যাবে। আপনারা ভাবিয়েন না যে এরকম ঝোল কেন। চিংড়ি মাছটা যেহেতু হবে, তাই আসলে এরকম করে দেওয়া আমার। চিংড়ি মাছটা হতেও তো সময় লাগবে, পানিটা টানবে, চিংড়ি মাছটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখেন চিংড়ি মাছের বড়া
দুঃখের বিষয় আমার বিদেশি বর এগুলো খায় না, বাংলাদেশি কাউকে বিয়ে করলে হয়তো বা প্রচুর খেত, কিন্তু আমার বর তো পাকিস্তানের, আমার বর তো এগুলো খাবে না, সেগুলো পছন্দ করে না। চিংড়ি মাছ খাই না, যখন আনছিলাম মনে হয় 1 পিস খাইছিল, তারপরে আর খায় না, ওর কাছে ভক্তি লাগে না, জীবনে কখনো খায়নি তো, ওরা কীভাবে অভ্যাস হবে বলেন। গাইস উঠিয়ে তুলে কেমন অবস্থা, ভেঙে গেছে কিনা? না, ইয়েস আই এম সাকসেস, আমার বড়াগুলো ভাঙেনি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখো কত সুন্দর হয়েছে। এখানে হচ্ছে আমার বড়ের ডিমগুলো স্লাইস করে নিয়েছি, এটা যেহেতু মশলা যাবে এর ভিতরে, এখানে আমি একটু হলুদ লবণ মিক্স করে দিয়ে এটা একটু ভেজে নিব প্রথমে, তারপরে মশলা দিয়ে রান্না করব, ব্যাস ডিমের কারি শেষ। সো এটা আগে রান্না হোক আমার, এরপর ভাত রান্না করতে হবে, ভাতের হাঁড়ি এখানে রেখেছি। সো রান্নাটা আমার শেষ, আমি নামিয়ে নেব। দেখো গাইস পুরোটাই মাখা মাখা হয়েছে, কত সুন্দর, এটা আমি এখন নামিয়ে রাখবো। এবার রান্না করব ডিম। কেমন হয়েছে আমার জলে ডোবা কমেন্ট করে জানাও, সবগুলো সুন্দর আছে মাশাআল্লাহ। ডিমের গায়ে আমি এই যে দেখো হলুদ লবণ মাখিয়ে নিয়েছিলাম, ডিমটাকে এখন আমি ফ্রাই করতে দিব। হালকা করে ফ্রাই করার জন্য ডিমটাকে দিয়ে দিচ্ছি চুলার উপরে। দেখো সুন্দর করে ডিমটাকে এখন ফ্রাই করে নেব আমি। ওয়াও, ভাজা শেষ, এখন ডিমের এই যে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি, মশলাগুলোকে ভালো করে ফ্রাই করে নিই এখন। দেখো কত সুন্দর কষানো হয়েছে তাই না, অনেক সুন্দর। এবার মশলাগুলো কষানোর পরে এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে আলু আর হচ্ছে ধনিয়া পাতা, টমেটো, এগুলো একটু গলুক, তারপরে আমি দিয়ে দেবো ডিম। এই তো ছোটোখাটো সহজ রেসিপি, একদম সবাই করতে পারে। আর বরের জন্য করতেছি, আমি তো আর সেটা খাবো না। পানি দিয়ে দিয়েছি এটা সেদ্ধ হওয়ার জন্য, যেহেতু আলু আছে সেদ্ধ হবে। আমি এখানে একটু জিরে অ্যাড করে দিচ্ছি, গোটা জিরে। দেখো গাইস, দেখে বোঝা তো তরকারিটা কত সুন্দর হবে তাই না, কত মজার হবে। তরকারিটা হয়ে আসছে, এখন আমি দিয়ে দিব আমার যে ভেজে রাখা ডিম ছিল ওইগুলো একটা একটা করে এভাবে দিয়ে দেবো। আমি এভাবে করি, কে কীভাবে করে আমি বলতে পারছি না। মাশাআল্লাহ সুন্দর হয়েছে না, আস্তে আস্তে করে এটার মধ্যে মশলা ঢুকে যাবে, এটা খেতে অনেক টেস্টি হবে। সো এই তো ডিম কারি করে ফেললাম। দেখো গাইস কিছুক্ষণ চুলার উপরে রাখলে এটা হয়ে যাবে। এরপর এখানে আছে ভাত রান্না করব। দেখো আমার ভাতের চাল নিয়ে নিয়েছি, এইগুলো আমি খাবো। এখন ভাত রান্না করলেই শেষ, একটা বড়ের তরকারি, একটা আমার তরকারি, একটা হচ্ছে ভাত। দুইজন দুই দেশের হলে এরকম খাবার দাবারও ডিফারেন্স হয়, কিছু করার নাই। দেখো কত সুন্দর লাগছে না দেখতে কালারটা তরকারি, মাশাআল্লাহ। দেখো আমার ডিমের কারিটা লোভনীয় হয়েছে অনেক, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আজকে কালারটা, দেখছো। তরকারিটাকে নামিয়ে নিলাম, কত সুন্দর হয়ে গিয়েছে। আর এখন আমি ভাত দিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলেই শেষ। সেই তো গাইস রান্না বান্না কমপ্লিট। দেখো গাইস কত সুন্দর কালার এসেছে তরকারিটাতে আজকে।